অবশেষে শত অপেক্ষার অবসান ঘটিয়ে এবার মাঠে ফিরতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সেই সাথে থাকছেন রদ্রিগো গোয়েজ। এছাড়াও আগামী দল ঘোষণায় কোচ কার্লো আনচেলত্তি এবার দিতে যাচ্ছে বেশ কিছু চমক। প্রিয় দর্শক, কার্লো আনচেলত্তি ব্রাজিলের ডাগআউটে আসার পরেই একাধিক তরুণ প্লেয়ার নিজেদের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে ফেরার কথাই জানান দিচ্ছিলেন যেন শুরু থেকেই। তবে এদের মধ্যে সমর্থকদের মনে প্রশ্ন, শেষ পর্যন্ত কাদের নিয়ে পরবর্তী একাদশ ঘোষণা দেবে আনচেলত্তি? কারাই বা বলবিয়া ও চিলির বিপক্ষে ব্রাজিলের সেরা প্লেয়ার হতে যাচ্ছেন? এক্ষেত্রে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে পরবর্তী একাদশে চূড়ান্তভাবেই ফিরছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। সেই সাথে রিয়াল মাদ্রিদের হয়ে অনিয়মিত রদ্রিগো গোয়েজ নতুন কোচের অধীনে ঠিকমতো গেম টাইম না পেলেও সবশেষ ম্যাচে 70 মিনিটে মাঠে নেমে 81তম মিনিটে করেছেন গোল। সেই সাথে ম্যাচটিতে এই ব্রাজিলিয়ানের পারফরমেন্স ছিল দুর্দান্ত। অনিয়মিত থাকার ফলেও ম্যাচটিতে এই ব্রাজিলিয়ানের পারফরমেন্সে কোনো ঘাটতি দেখা যায়নি। তাই একটা সময় আনচেলত্তির অধীনে সর্বোচ্চ গেম টাইম পাওয়া এই রদ্রিগোকে এবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা অনেক বেশি আনচেলত্তির। যেখানে সবশেষ ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী আগামী 26 অক্টোবর পরবর্তী ম্যাচগুলোর জন্য ব্রাজিলের মূল একাদশ ঘোষণা করবে কোচ কার্লো আনচেলত্তি। যে একাদশে এবার একাধিক বড় চমক দিতে যাচ্ছে ইতালিয়ান, যেখানে দলে ফিরতে যাচ্ছেন তরুণ জিয়াও পেদ্রো ও স্তাভিও উইলিয়ামের মতো প্লেয়াররা। আনচেলত্তি এবার ব্রাজিলিয়ান প্লেয়ারদের যেভাবে সাজাচ্ছেন তাতে পরবর্তী একাদশ প্রতিপক্ষের জন্য বেশ চিন্তার বড় এক কারণ হয়ে দাঁড়াবে। তাই সবশেষে এখন আগামী 26 অক্টোবরের অপেক্ষা সমর্থকদের, অন্তত নেইমারকে আনচেলত্তির অধীনে ব্রাজিলের ডাগআউটে দেখার জন্য।